হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখো, সকালবেলা উঠে আমি ঘুম থেকে উঠে সকালবেলা চলে গেছি ছাদে। আর ছাদে গিয়ে দেখতে পাচ্ছি কত সুন্দর ফুল ফুটে গেছে। আর ফুলগুলো দেখে মনটা ভালো হয়ে গেল। তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে বলো? সুন্দর সুন্দর ফুল দেখতে তো সবারই ভালো লাগে। তো এখানে একরকমের গাছই আছে, নয়নতারা গাছ। তো তারপরে চলো আমি নিচে চলে গেলাম। তো শুধু ফুল দেখলে তো হবে না, সকালবেলা বাসি কাজগুলো সারতে হবে। তো প্রথমে আমি উঠোনটাকে ঝাড় দিয়ে নিলাম, প্রথমে ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপর উঠোনটাকে ঝাড় দিয়ে আমি রান্নার কাজে চলে যাব। তোমাদের দাদা ভাই চলে যাবে হচ্ছে কাজে, তো তার ডিউটিতে চলে যাবে। তো তার জন্য আমি রান্না বান্না করব। তো সকালবেলা উঠে উঠোনটাকে ভালো করে ঝাড়টা দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব। আর সত্যি কথা বলতে মানে আমাদের গৃহবধূরা আমরা সকালবেলা এই বাসি কাজগুলো না সারলে যেন ভালো লাগে না। আগে এগুলো করে তারপরে আমরা রান্না বান্না করব। তো তোমরা কে কী করো সকাল থেকে আমাকে আমাকে কমেন্ট করবে যে তোমরা কে কী কাজ করো সকালে আগে ঘুম থেকে উঠে। তো দেখতেই পারছো আমার ঘর মানে উঠোনটা ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে। তারপর আমি চলে যাব রান্নাঘরে। আর দেখো, ফ্রিজ থেকে আমি মাছটা বের করে রাখবো জলে, কেননা নাহলে বরফ জমে থাকে, রান্না করতে অসুবিধা হয়। তারপরে দেখো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে চলে যাব রান্নায়। তো দেখো আমি রাত্রেবেলা সব কিছু কেটে বেছে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা আমার কাঠে উনুনে রান্না করব বলেই আমি সব কিছু আরও গুছিয়ে রেখেছি, যাতে আমার রান্না করতে অসুবিধা না হয়। তো মাছের জন্য এই যে সবজি, তারপরে লতি চচ্চড়ি, তারপরে একটা হবে বাটা, তারপরে হচ্ছে আমি মিক্সার করে রেখেছি। তো তারপর দেখো এই যে কড়াই তেল ঢেলে দিলাম। তারপরে তেলের উপর চলে যাবে হচ্ছে মাছগুলো ভেজে তারপরে আমি তরকারিটা রান্না করে নেব। তো তোমরা কে কে কাঠের জালে রান্না করো? আমি কাঠের জালে বেশি রান্না করি না, কিন্তু আমাদের গ্রামের বাড়ি তো এত কাঠ এত কিছু, তো রান্না না করেও থাকা যায় না। তো কি হবে এত কিছু, তো তার জন্য দেখো আমি এই যে রান্না করছি আজকে কাঠের জালে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, গ্যাসে তো রান্না করা শেয়ার করি, আজকে কাঠের জালে রান্না করা শেয়ার করছি। তো আমাদের গ্রামে বাড়িতে এত বড় বাড়ি, এত কিছু কাঠ ঠাঠ এত পাতা কিছু থাকে যে সেগুলো দিয়ে রান্না করতে বেশ ভালোই লাগে। তবে সেটা মাঝে মাঝে সব সময় তো করা হয় না। আর তো দেখো তারপরে আমি কড়াই সব মাছ ভেজে নিয়েছি। তারপরে কড়াই দিয়ে দিলাম হচ্ছে আলু। আর সেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দেবো হচ্ছে সব ডাঁটা আর হচ্ছে বেগুন। এই দিয়ে হবে আজকে মাছের ঝোল। আর কচুর লতি আর হবে হচ্ছে বাটা, যেটা আমি পাটায় বেটে নেব। দেখতেই পাচ্ছ তোমরা যে সবজি আমি দিয়ে দিয়েছি সুন্দর করে ভেজে টেজে। তারপরে দিয়ে দেবো নুন, তারপরে মশলা দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেহেতু কাঁচা লঙ্কার তরকারি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে তারপরে দিয়ে দেবো হচ্ছে জল দেওয়ার পরে মাছ দিয়ে তারপরে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, গরম মশলা দিয়ে মাছটাকে নামিয়ে নেবো। তো দেখো আমার মাছের ঝোলটা রেডি। এই তো দেখো মাছের ঝোল হয়ে গেছে। তারপরে কড়াই দেবো হচ্ছে ডাঁটা পাতাগুলো যে রেখেছিলাম না, যে রসুন, কালো জিরে আর হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে একটা বাটা হবে। তো দেখো সেটাকে আমি ভালো করে আগে সেদ্ধ করে ভেজে নেব। তারপরে আমি যাব হচ্ছে কচুলতি বসিয়ে দেবো আর কি। দেখো এটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি পাটায় বেটে নেব। তো তারপরে দেখো এই তো আমি কড়াই দিয়ে দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা দিয়ে, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন থেতো করা আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দেখো কচুলতি আর আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নুন দিয়ে হলুদ দিয়ে ভেজে তারপরে দেবো হচ্ছে জল দিয়ে, তারপরে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে আমি চলে এসেছি আমাদের রান্নাঘরে। এটা হচ্ছে আলাদা রান্নাঘর, যেটাতে শুধু কাঠেই রান্না করা হয়। আমাদের যে রান্নাঘরে চলে এসেছি সব কিছু। দেখো ভাতটা আমি ঢেলে নিয়ে এসেছি, কারণ হচ্ছে ওই হাঁড়ি নিয়ে আসি না, কালি হাঁড়িটারকে। দেখো এই যে ভাত এটা জোড়াতে দিয়েছি, এটা টিফিন বক্সে ভরে দেবো। তো তারপরে দেখো আমি সবজি রেখেছি আমাদের বাড়িতে আমাদের 2-3 রকমের সবজিওয়ালা আসে। তো দেখো টমেটো, কাঁচা লঙ্কা, শসা, তারপরে হচ্ছে কলমি শাক, ঢ্যাঁড়স, এগুলো সবই রেখেছি। তো আর বাদবাকি সবজি সব আছে, তো এগুলো ছিল না তার জন্য রেখেছি। তো তারপরে আমি এগুলো কমপ্লিট করে গেলাম মেয়ের কাছে, দেখি ও এখনও ঘুমাচ্ছে, ওর বাবা তো চলে গেছে ততক্ষণে। তো ঘুমোচ্ছে মেয়ে। তারপরে মেয়েকে ডেকে ঘুম থেকে ফ্রেশ করে তারপরে আমরা চলে যাবো হচ্ছে স্কুলে। দেখো স্কুলের জন্য মেয়ে রেডি হয়ে গেছে, তার আগে খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এখন আমরা স্কুলে যাব। তো আজকে ব্লগটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর একটা সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।